সুপ্রভাত। আজ 19শে জানুয়ারি। কিংবদন্তি অভিনেতা, বিশিষ্ট বাচিক শিল্পী, কবি এবং অনুবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1935 খ্রিস্টাব্দের আজকের দিনে শিয়ালদা রেল স্টেশনের কাছে মির্জাপুর স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার শৈশব কৃষ্ণনগরে অতিবাহিত হয়েছে। তিনি কৃষ্ণনগর সেন্ট জন স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তারপর হাওড়া জেলা বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে কলকাতা সিটি কলেজে ভর্তি হন। সেখান থেকে কলা বিভাগে বাংলায় অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কলেজ অফ আর্টসে 2 বছর পোস্ট গ্রাজুয়েট পড়াশোনা করেন। সিটি কলেজে পড়ার সময় বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুরীর সাথে তার যোগাযোগ হয় এবং তারই অনুপ্রেরণায় তিনি অভিনয়কে জীবনের প্রধান লক্ষ্য হিসাবে বেছে নিয়েছিলেন। তিনি আকাশবাণী কলকাতা বেতার কেন্দ্রের ঘোষক হিসাবে কর্মজীবন শুরু করেন এবং পাশাপাশি থিয়েটারে অভিনয় এবং ছায়াছবিতে অডিশন দিচ্ছিলেন। তিনি 1959 খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের অপুর সংসার ছায়াছবিতে বিশিষ্ট অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বিপরীতে অভিনয় করার সুযোগ পান। তারপর একে একে সত্যজিৎ রায়ের 14টি চলচ্চিত্রে তিনি দক্ষতার সাথে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এবং তার অভিনয় দেখে মনে হয় ছায়াছবির গল্প তাকে মাথায় রেখেই লেখা হয়েছে। তার চেহারা দেখে সত্যজিৎ রায় বলেছিলেন, তরুণ বয়সের রবীন্দ্রনাথ, এবং অনেকেরই মতে তিনি সত্যজিৎ রায়ের মানসপুত্র। তিনি তার সুদীর্ঘ 60 বছরের চলচ্চিত্র জীবনে 300রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে তপন সিংহ পরিচালিত 1960 খ্রিস্টাব্দে ক্ষুদিত পাষাণ, 1961 খ্রিস্টাব্দের ঝিন্দের বন্দি, ওই বছরই অসিত সেন পরিচালিত স্বরলিপি, অজয় করের পরিচালনায় 1963 খ্রিস্টাব্দে সাত পাকে বাঁধা, 1969 খ্রিস্টাব্দে পরিণীতা, 1965 খ্রিস্টাব্দে মৃণাল সেন পরিচালিত আকাশ কুসুম, তরুণ মজুমদারের পরিচালনায় 1975 খ্রিস্টাব্দে সংসার সীমান্তে, 1978 খ্রিস্টাব্দে গণদেবতা, 2003 খ্রিস্টাব্দে পাতালঘর, 2000 খ্রিস্টাব্দে অপর্ণা সেনের পরিচালনায় পারমিতার একদিন, 2002 খ্রিস্টাব্দে গৌতম ঘোষের পরিচালনায় আবার অরণ্যে, 2005 খ্রিস্টাব্দে সন্দীপ রায় পরিচালিত নিশিযাপন এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 2015 খ্রিস্টাব্দে বেলা শেষ, 2017 খ্রিস্টাব্দের পোস্ত ও 2022 খ্রিস্টাব্দের বেলা শুরু বিশেষভাবে উল্লেখযোগ্য এবং সমাদৃত। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন, নাটক ও কবিতা লিখেছেন এবং নাটক পরিচালনা করেছেন। সত্যজিৎ রায়কে নিয়ে মানিকদার সঙ্গে বইটি লেখেন, সেটির ইংরেজি অনুবাদ দ্য মাস্টার অ্যান্ড আই। তিনি অন্তর্ধান চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি বিভাগে 1991 খ্রিস্টাব্দে প্রথম জাতীয় পুরস্কার অর্জন করেন এবং 2000 খ্রিস্টাব্দে দেখা চলচ্চিত্রের জন্য ওই একই বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করেন। ওই বছরই তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট সাম্মানিক গ্রহণ করেন। 2004 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ খেতাবে ভূষিত হন। 2008 খ্রিস্টাব্দে পদক্ষেপ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে সম্মানিত হন এবং স্বর্ণকমল অর্জন করেন। 2012 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। 2017 খ্রিস্টাব্দে ফ্রান্স সরকার কর্তৃক লিজিয়ন অফ অর্ডার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন। 2020 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর তার কোভিড-19 পজিটিভ রিপোর্ট হওয়ায় 6ই অক্টোবর তাকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়। তারপর দীর্ঘদিন তার কিডনি ডায়ালিসিস, প্লাজমা থেরাপি ইত্যাদি করানোর পরে 15ই নভেম্বর বেলভিউ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনয় জগতের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এবং তার প্রিয় দর্শক শ্রোতারা শোকাহত হন। তাকে গান স্যালুটে কেওড়াতলায় বিদায় জানানো হয়। জন্মদিনে কিংবদন্তি অভিনেতা, বিশিষ্ট বাচিক শিল্পী, কবি এবং অনুবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকারা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আর আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।